সে ভালো কাজ করছে। আমি অমানুষ মারি। এই মুশারফ খান মানুষ মরে না। ভাই, শরীফুল রাজের কি টিজার দেখলাম, এটা একদম কমার্শিয়াল ভাইব, কমার্শিয়াল টিজারের একটা ভাইব আছে। তো বেশি কথা না বলে চলেন রিঅ্যাকশনে চলে যাই। ইউজ হেডফোন বেটার এক্সপেরিয়েন্স। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস ডন ইউসুফ হয়তো আবার। প্রথমে আমার একটা জিনিস খুবই খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে সাবটাইটেল। ইভেন মেগাস্টার শাকিব খানের মুভিতে হচ্ছে আজকাল ডিরেক্টররা কি মনে করে নিজেকে আমি জানি না, সাবটাইটেল ইউজ করে না। এখানে যে সাবটাইটেলটা ইউজ করছে এটা আমার খুবই খুবই ভালো লাগছে। ফিরে এসেছে আজব ক্যারেক্টার। খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো স্বাদ। ভাই আবার তো তুফানের ভাইব আসতেছে, এই টিজার থেকে হচ্ছে তুফানের ভাইব আসতেছে। এই যে হোল দৃশ্যটা সিনারিটা আপনারা দেখতেছেন না, এখান থেকে তো আমি তুফানের ভাইব পাচ্ছি। মানে তুফানে হচ্ছে মেগাস্টার শাকিব খানের এরকম একটা জনরা ছিল। দেখি সামনে দেখি কি হয়। সাধারণ মাস্তান না, এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? ও ও, নট ব্যাড। বিল্ড আপ, বিল্ড আপ, বিল্ড আপ। এটা সিনেমা। বাংলাদেশে জন্মগ্রহণ করছে। সেম তুফান ভাইব, বাট একদম অন্য লেভেলের কি, একদম অন্যান্য মুভির চেয়ে অন্য লেভেলের কি এটা। তুফানের মতো ভাইব লাগতেছে, তারপরেও কিন্তু খারাপ না, ভালো। সে ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। এই দেশের শিল্পী হওয়া কি অপরাধ? আমি অমানুষ মারি। এই মুশারফ খান মানুষ মরে না। টু গুড ম্যান, বিকজ আমাদের দেশের সচরাচর এরকম কমার্শিয়াল মুভির টিজার দেখা যায় না। এই সেই গিচা পিটা মানে অন্য লেভেলের টিজার গুলো হচ্ছে দেখা যায়। এই শরীফুল রাজের টিজারটা দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের দেশের মুভি এক প্রকার উন্নতির দিকে যাচ্ছে। শরীফুল রাজের এই টিজারটা দেখে আপনারা হচ্ছে খুব ভালো এনজয় করবেন। তবে কিছু কিছু জিনিস হচ্ছে তুফান থেকে ইন্সপায়ার মতো লাগতেছে আমার। এই যে শরীফুল রাজের হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে সিগারেট খাওয়া, তারপর হচ্ছে এভাবে হচ্ছে আপনার গ্যাংস্টারের মতো হচ্ছে দাঁড়িয়ে থাকা, এই জিনিসগুলো হচ্ছে ইন্সপায়ার অথবা কপি এরকম। তবে ওই যে আমরা বরাবরের মতো যেটা বলি আর কি, এই কোনো একটা সিনেমার সাথে মিল খাওয়া মানে হচ্ছে কপি না। সো সেজন্য আমি কপি বলবো না, এই জিনিসটা হচ্ছে ইন্সপায়ার হতে পারে। শেষের দিকে গিয়ে হচ্ছে মুশারফ করিম হচ্ছে যে টুইস্টটা দেয়, এই টুইস্টটা হচ্ছে একদম কি আলাদা। মুশারফ করিম আসা হচ্ছে অন্য লেভেলের। ফারিন আছে, মিশা সদাগর আছে, ফজলুর রহমান বাবু আছে, মুশারফ করিম, সব মিলিয়ে হচ্ছে খুবই ভালো বলা যায়। এখন আপনারা জানান আপনাদের কেমন লাগছে, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তবে শরীফুল রাজের আশা করি এটা সবচেয়ে বড় একটা কি কামব্যাক হতে যাচ্ছে। কমার্শিয়াল টাইপের মুভিতে একটা বড় কামব্যাক হতে যাচ্ছে। 82 সেকেন্ডের এই টিজারে আপনাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে এবং কোন জিনিসটা সবচেয়ে খারাপ ছিল সেটা জানাতে পারেন। তবে এখানে একটা জিনিস হচ্ছে আরো বেটার করা যেত, কালার গ্রেডিং এর দিকটা আরো অনেক কিছু আছে। তবে এখানে হচ্ছে কালার গ্রেডিং এর দিকটা আরো অনেক কিছু আছে, আমি হচ্ছে এগুলো নিয়ে কথা বলবো না। একটাই কথা বলবো, সেটা হচ্ছে বাংলা সিনেমা উন্নতির দিকে যাচ্ছে, এটাই হচ্ছে বলার। শুভকামনা রইল ইনসাফের জন্য। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত।